যা কত মজা। কি অবস্থা। একটা চাপ পোলাওর সন্ধান পাইছি ঝাল ঝাল, জানি না এখন গেলে পাই কিনা। অলরেডি 3টা বাজার পথে। ঠিক আছে চলেন লাক ট্রাই করে দেখি পাই কিনা। তো আমরা রেস্টুরেন্টের প্রায় কাছাকাছি চলে আসছি। এখন যেটার জন্য আসছি দেখা যাবে ওইটা পাই কিনা। ওইটা পাইলে লাক ভালো, না পাইলে আবার অন্য কোনো রেস্টুরেন্টের সন্ধান করতে হবে। এখানে মোটামুটি টেসলার অনেক জ্যাম। তো চলে এসছে আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে। আইসাই চাপ পোলাও সন্ধান করলাম, আলহামদুলিল্লাহ চাপ পোলাও আছে। এখন চলেন হ্যাঁ দেখি আসলে কি অবস্থা। বোম্বাই মরিচের না, মরিচ তো দেখা টেকা যাবে না তাই না? বীজ আচ্ছা ব্লেন্ডার করে তো দেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো চাপ পোলাওটা খেতে আসছি। চলেন আমরা একটু ট্রাই করে আপনাদেরকে জানাই আসলে কি অবস্থা। দুর্দান্ত ঝালের কথা শুনে আসছি। এই যে তাদের এখানে আর যা যা আপনি পাবেন। সাদা পোলাও, ওকে। খিচুড়ি সরিষা তেলের কাচ্চি। এটা কি গরু না খাসির কাচ্চি? গরু। বসার স্পেস আছে মোটামুটি যদি দেখেন। তো চলে এসছে আমাদের গরুর চাপ পোলাও। আপনাদেরকে যদি একটু দেখাই, পিসগুলা দেখে আছে মোটামুটি যথেষ্ট বড়ই আছে। এটা হচ্ছে ফুল গরুর চাপ পোলাও, ফুল প্লেট। ফুল প্লেটে হচ্ছে যে তারা 2টা গরুর পিস দিচ্ছে, আর এই পরিমাণ দিচ্ছে রাইস। আছে রাইসের পরিমাণ ভালোই আছে, যথেষ্ট পরিমাণে আছে। তো আর এই হচ্ছে সালাদ, কুচি কুচি সালাদ। এটা বেস্ট, এটা সব জায়গায় দেয় না, কুচি কুচি করে সব জায়গায় সালাদ দেয় না। এটা যেই জায়গায় দেয় ওই জায়গাটা আমার বিশেষ পছন্দ। তাহলে খেয়ে দেখি কী অবস্থা। ভালো খিদে লাগছে, হাত দিতে ভুলে গেছি, হাতটা দিয়ে এসে এগিয়ে। তো ঠিক আছে বিসমিল্লাহ বলে শুরু করা যাক। এই পিসটা দেখে কাশ খেলাম। উফ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। মানে আপনাদের এই যে গ্রেভির কালারটা যদি দেখেন, যা হয়েছে না, জানি না কি পরিমাণ ঝাল লাগবে। আসলে গরুর চাপ মানেই ঝাল, গরুর চাপ যত ঝাল তত মজা। উদাহরণ হিসেবে যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে দেখতে পারেন মুক্তার চাপ, মুক্তা বিরিয়ানির চাপ পোলাও, ওইটা তো বাংলাদেশ ফেমাস। এটা খাইয়া দেখি আসলে কি লেভেলের মুক্তা পর্যন্ত যাইতে পারছে কি না। লেবু 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 লেবু। না, মাংসের পিসটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট আছে। মুখে দিলে দেখা যাক কি অবস্থা। বিসমিল্লাহ। নাগামরিচের একটা ফ্লেভার পাইছি না, প্রথমবার মুখে নেওয়ার পর ভালো লাগছে। আরেকবার নিয়ে দেখি কী অবস্থা। এবার একটু সালাদ সহ, কুচি কুচি সালাদ সহ এটা নিয়ে দেখি। দুর্দান্ত, আসলেই দুর্দান্ত। মুক্তা তো আমি এর আগে কয়েকবার খাইছি, যদিও মুক্তার লেভেলে যাইতে পারে নাই, তবে ভালো ভালো দাম হিসাবেও ভালো। আপনার হাফ প্লেট কিন্তু মাত্র 150 টাকা। মাত্র 150 টাকায় ভালো পরিমাণের একটা
গোস্তের সাইজ দেয় ভালোই, মানে আবার যদি আপনাদেরকে গোস্তের সাইজটা দেখাই, এটা এটা থেকে তো আমি খাওয়া শুরু করে দিছি। আর আরেকটা আছে, ওইটা এখনও ধরি নাই, ফুল নিছিলাম, ওইটা একটু পরে ধরবো। এইটা যদি দেখেন আপনারা, মোটামুটি ভালো মানের কিন্তু একটা সাইজ দেয়, ভালো আছে। 150 টাকা হিসেবে আপনার এই প্যাকেজটা খুবই ভালো। যত খাবেন ঝালটা তত ফিল করবেন। আমার টেস্ট বাডগুলো এতক্ষণে ঝাল খুব ভালো ফিল করতেছে। একটু গ্রেভি নেব। হ্যাঁ, তবে আপনি যদি ভালো মানের ওই প্রচণ্ড ঝালখোর হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা রিকমেন্ড রইল। আপনি ঝালখোর হয়ে থাকলে এটা অবশ্যই এনজয় করবেন, যেমন আমি করতেছি। তবে এই রেস্টুরেন্টের নাম আপনারা হয়তো শুনে থাকবেন না, জায়গাটাও হয়তো আপনারা একটু কম চিনতে পারেন। এটা কাইন্ড অফ হিডেন জেম বলতে পারেন। আপনারা যারা যে মুক্তা বিরিয়ানি চিনে থাকেন, একটু চেষ্টা করলে এটাও চিনে থাকবেন, কারণ এই মুক্তার আশেপাশেই সর্বোচ্চ কত 1/2 কিলোমিটার হবে দূরত্ব। খাওয়া শেষে আমি রেস্টুরেন্টের নাম ঠিকানা সব বলে দেব, সম্ভব হলে ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লোকেশনটাও অ্যাড করে দেব। ওকে, খাওয়া দাওয়া শেষে বোরহানি নিয়েছিলাম। বোরহানিটা নিয়ে আমি একটু হতাশ। গরুর চাপ পোলাও যেমন খাইলাম, ভালো লাগছে, তবে এটা বেশি মজা না। এটার লোকেশনটা পেতে হলে আপনাদেরকে আসতে হবে সিপাহীবাগ খিলগাঁও টেম্পো স্ট্যান্ডে। তো শেষমেশ যদি বলি, চাপটা আসলে ভালো ছিল। এই চাপের সন্ধান আসলে অনেকেই জানে না। আমার মনে হয় এই চাপের সন্ধান আসলে যদি মানুষজন জেনে যায়, এটা আসলে ভাইরাল হওয়ার মতো উপযুক্ত একটা চাপ পোলাও। আবার দাম হিসেবেও কম আছে, 150 টাকা। তবে আমি যে ফুল প্লেটটা নিয়েছিলাম, এটা খাইতে আমার বেশ কষ্ট হয়েছে। মানে পোলাওয়ের পরিমাণ ভালো ছিল, অনেকগুলো লাগছে আমার কাছে খাইতে। মানে এই লাস্টের দিকে আইসা মোটামুটি আমি হাঁপাই গেছি, অনেক বেশি মনে হয়েছে। এখন দুর্দান্ত একটা ঝালের ফিল নিয়ে বাইক চালাচ্ছি আর বাতাস খাচ্ছি। বোরহানিটা ভালো ছিল না, তবে একটু কালো পানি মিস করতেছি। একটা কালো পানি হলে বেস্ট হইতো। যাই সামনে কোথাও কালো পানি খেয়ে নিব না। কালো পানি মানে হচ্ছে যে মোজোটোজোর কথা বলতেছিলাম আর কি। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা প্লিজ। ধন্যবাদ।